2026 সালের বাজেট ঘোষণার আগেই মন্ত্রিসভায় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই ইঙ্গিত দেন সেপ্টেম্বরের শপথ নেওয়া প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। তিনি লিখেছেন, বাজেট তৈরির জন্য মিশন ভিত্তিক একটি সরকার নিযুক্ত করা হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে এর চেয়ে ভালো বিকল্প হতে পারে না। সেসব নারী পুরুষকে ধন্যবাদ জানাই, শুধু দেশের জন্য যারা ব্যক্তি এবং দলীয় স্বার্থ ত্যাগ করেছেন। 2025 সালের 9 সেপ্টেম্বর জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মাধ্যমে ফ্রাঁসোয়া বাইরো সরকার পতনের পর লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন ইমানুয়েল ম্যাখোঁ। মাত্র 26 দিনের মাথায় 6 অক্টোবর পদত্যাগ করেন তিনি। 10 অক্টোবর আবারও তাকে প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেন ম্যাখোঁ। এতে দেশ জুড়ে ক্ষোভ দেখা দেয়, আর মন্ত্রিসভা ভাঙতে উঠে পড়ে লাগে বিরোধীরা। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেই 2026 সালের খসড়া বাজেট উপস্থাপনের জন্য সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয় সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ব্রুনো লে মেরিকে। জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনাও শুরু করেন তিনি। তবে সরকারের অংশ হতে আপত্তি জানান গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্র LR এর পার্লামেন্ট সদস্যরা। রাজনৈতিক উত্তাপের মধ্যে মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। সেবাস্তিয়ান লেকর্নুর নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ম্যাখোঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রোল্যান্ড লেস্কুর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আসছেন সাবেক শ্রমমন্ত্রী ক্যাথরিন বাউট্রিন। সেই সঙ্গে যুক্ত হচ্ছেন কিছু নতুন মুখ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ। রিপাবলিকান পার্টির ব্রুনো রিটেলোয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলেন এডওয়ার্ড গেফ্রে। আর পরিবেশ মন্ত্রী হিসেবে যুক্ত হবেন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার WWF এর প্রাক্তন পরিচালক মনিক বারবুট। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বহাল থাকবেন জিন নোয়েল ব্যারট। আইন বিষয়ক মন্ত্রী থাকছেন জেরাল্ড ডারমানি। দুর্নীতির অভিযোগের মধ্যেও সংস্কৃতি মন্ত্রী হিসেবেই দায়িত্ব পালন করবেন রচিডা দাতি।